এক নাম্বার গুণ, রহমানের বান্দা হওয়ার জন্য নিরহংকার থাকতে হবে। আর জাহেল টাইপের লোকগুলো যখন তোমাদের সঙ্গে উদ্ধত আচরণ করবে, ঝগড়া করার চেষ্টা করবে, তর্ক করার চেষ্টা করবে, তখন বলবে ক্বালু সালামা, আমি স্যালেন্ডার। আপনি অল্প সময়ের জন্য হেরে গেলেন, লম্বা সময়ের জন্য আপনি বিজয়ী লাভ হলেন। ওই ব্যক্তি হয়তো মনে করে কেন স্যালেন্ডার হলি, কেন এরকম বলে না, স্যালেন্ডার হলি কেন। আবার অন্যের কাছে গল্প করে, যখনই ধরছি স্যালেন্ডার হয়েছে। আরে ভাই, ও তো অল্প সময় স্যালেন্ডার হলো, 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, সাময়িক সময়ের জন্য, কিন্তু লম্বা সময় বিজয় লাভ করেছে। কি লাভ করেছে? উলাইকাল জান্নাতুল গুরফা, সে জান্নাতের অধিকারী হয়েছে। তাহলে সর্বপ্রথম রহমানের বান্দার গুণ কি? নম্র হওয়া। এবার আসুন দ্বিতীয় নাম্বার গুণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দার দ্বিতীয় নাম্বার গুণটা হলো সে রাতের বেলা উঠবে, দাঁড়ায়া নামাজ পড়বে, সিজদা করবে। দ্বিতীয় নাম্বার গুণ কি? রাতের ইবাদত। বলেন কিসের? দ্বিতীয় নাম্বার গুণ কি? অনেকে এই যে মুখ বন্ধ করছে আর কিন্তু খোলে না, মুখ খোলেন নাহলে ঘুম আসবে। রাতের ইবাদত কি? আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, সিজদায় পতিত হওয়া। এটার নাম কি? তাহাজ্জুদ। কি বলেন তো, এটার নাম কি? এবার একটু পার্থক্য করেন। আল্লাহ তাহাজ্জুদ নামাজের ক্ষেত্রে গুণের দিক থেকে দ্বিতীয় নাম্বারে ফেলালেন, আর 1 নাম্বারে নম্রতা ফেলাইছে, তাই না? তাহলে বোঝা গেল মানুষের সাথে যে ব্যক্তি বিনয়ী হতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর ইবাদত করা সহজ হয়ে যাবে। বুঝাইতে পারছি? কেমন সহজ হবে? ওই ব্যক্তি তখন রাতের বেলা উঠে আল্লাহর সামনে বিনয়ী হতে তার আর কষ্ট হবে না। কথা বুঝাইতে পারছি? আর যত নফল আমল আছে, সমস্ত নফল আমলের লিডার হলো তাহাজ্জুদ নামাজ। রানী, রাজা, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচাইতে প্রধানতম নফল ইবাদতের মধ্যে প্রধানতম শ্রেষ্ঠতম ইবাদতের নাম কি? জোরে, আরো জোরে। কারণ যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজিও হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি ছাড়া হঠাৎ একজন ব্যক্তি উঠে তাহাজ্জুদ করে কি? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আপনি যদি রহমানের বান্দা হতে চান, রাত্রে উঠুন, কমসে কম 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন। আমার ভাইরা, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর বন্ধু হতে চায়, আল্লাহর ওলিতে পরিণত হতে চায়, আর যদি সে তাহাজ্জুদের নামাজ না পড়ে কোনোদিন ওলি হতে পারে না। কারণ ওলি হওয়ার জন্য শর্ত হলো রাতের বেলা সে বিছনাকে আলাদা করবে, কিছু সময়ের জন্য আল্লাহর সামনে চোখের পানি ফেলাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। পৃষ্ঠদেশকে আলাদা করে, ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ, রবের ইবাদত করে ভয় এবং আশা নিয়ে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রহমানের বান্দার দ্বিতীয় গুণটা কি হবে? তাহাজ্জুদ গুজার। আচ্ছা বলেন, আমরা কি মাঝে মাঝে হলেও পড়তে পারবো? রাজি আছেন? জোরে বলেন।
আপনি যেদিন পড়লেন, যখন পড়লেন রাতের বেলা, তখনই আল্লাহর সঙ্গে আপনার একটা নেটওয়ার্ক সাথে সাথে চালু হয়ে গেল। হতে পারে একদিনের সুযোগ সারা জীবনের জন্য নাজাতের জরিয়া। এরপরে তৃতীয় নাম্বার গুণ হলো রহমানের বান্দার ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। দেখেন, তাহাজ্জুদের পরে যে দোয়া করবেন, দোয়া আছে না নেই? সূরা ফুরকান আয়াত নাম্বার 65। কত? আয়াত নাম্বার 65। রব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, বান্দা বলবে, যারা বলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা রব্বানা ইসরিফ আন্না, হে আমাদের প্রতিপালক, জাহান্নামের আযাব আমাদের থেকে দূরে রাখুন। তাহলে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন, আপনার এক নাম্বার রহমানের বান্দার গুণ হবে সে সব সময় জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাবে, চাওয়ার দিক থেকে পানা চাবে, কর্মের দিক থেকে বিরত থাকবে। জাহান্নামে যায় এমন কোন কর্ম বান্দা করবে না। এটা দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহকে বলা আর নিজেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, নিজে দূরে থাকার জন্য চেষ্টা করা, এটার জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা চ্যাপ্টার দেখেন। তাহলে নম্রতা এবং তাহাজ্জুদের পরে আমরা কি পাইলাম? এখানে কিন্তু দুইবার দোয়া আছে। কয়বার? তাহলে তাহাজ্জুদের পরে দোয়া আর যে কোনো ভালো কাজ করার পরে দোয়া, এই দুই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আপনি একজনকে উপকার করেছেন, আপনার একটা সমস্যা সমাধান হচ্ছে না, রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন, আল্লাহ আমি এই গরিব মানুষটার উপকার করলাম, এই ওসিলা আমার এই সমস্যাটা সমাধান করে দাও। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, একজন মানুষের উপকার করেছেন, আল্লাহর কাছে তুলে ধরবেন, রব্বুল আলামিন আমি মানুষটার এই উপকার করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে তুলে ধরেন, এই জন্য রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দারে মানুষের উপকার করো, ভালো আচরণ করো, আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। তাহলে রহমানের বান্দার তৃতীয় নম্বর গুণ কি? তৃতীয় নম্বর গুণটা হলো দোয়া। এরপরে রব্বুল আলামিন চতুর্থ নম্বর গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও বান্দা যখন দোয়া করবে, ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, এটাও বলবে আল্লাহ আমি ক্ষণস্থায়ী জাহান্নামও চাই না, চিরস্থায়ী জাহান্নামও চাই না, এমন জাহান্নাম তুমি আমাকে দিও না। কারণ আমরা ক্ষণস্থায়ী সহ্য করতে পারবো না, চিরস্থায়ী তো আরো পারবো না। কথা ঠিক না? তাহলে এই দোয়ার মাঝে বান্দা যদি এইভাবে বলে যে আমি লম্বা সময় চাই না, অল্প সময়ও চাই না, তুমি সম্পূর্ণ জাহান্নাম থেকে আমাকে কি করো? মুক্ত করো। আমার ভাইরা, চতুর্থ নাম্বার বান্দার গুণটা হলো দান করা। কি এটা কত নাম্বার গুণ গেল? পঞ্চম নাম্বার গুণ এবার দেখেন আলাদা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা ফুরকান 68 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما।
আগের যতগুলো কথা আল্লাহ বলেছেন এই কথাগুলো আর এখন যে পঞ্চম নাম্বার গুণ যায় রহমানের বান্দার থাকবে, এই কথাগুলোর মাঝে আকাশ জমিন ব্যবধান। আগের কথাগুলো হলো ইচ্ছা দিন, কি দিন? তাহাজ্জুদ নামাজ ইচ্ছা, দান ইচ্ছা, এরপরে আপনার নম্র আচরণ এটা ইচ্ছা। কিন্তু এখন রব্বুল আলামিন যে কথা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, পঞ্চম নাম্বার গুণ হলো রহমানের বান্দা হবে তারা যারা শিরক করে না। কি করে না? কি করে না? আল্লাহর সঙ্গে অন্য কারোর সঙ্গে শরীক করে না। কারণ এই একটি বিষয় যদি আপনার না থাকে তাহলে আপনার জন্য সামনের জীবন অনেক উন্নত, অনেক কি উন্নত। তাহলে এক নাম্বার শিরক করো না। দ্বিতীয় নাম্বারে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, অন্যায় হবে মানুষকে হত্যা, এটা 6 নাম্বার গুণ। তাহলে শিরক করো না 5 নাম্বার, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না, এটা কয় নাম্বার? এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াজনুন, তারা ব্যভিচারের কাছেও যাবে না, ব্যভিচারের নিকটবর্তী যাবে না। এই হলো 7 নাম্বার গুণ। এখন কথা হলো যারা যাবে তাদের জন্য কি হবে? وَمَن يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا, যে ব্যক্তি এরূপ করবে তার গুনাহের শাস্তির সম্মুখীন হতে হবে। তাহলে এই 3টা বিষয়, শিরক বোঝেন, এখানে বোঝার বিষয় আছে 3টা। শিরক 5 নাম্বার গুণটা কি? 6 নাম্বার গুণটা কি? অন্যায়ভাবে, সকলে মাথা উঁচু করেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এরপরে 3য় নাম্বারে ব্যভিচার করা, এটা কত নাম্বার? 7 নাম্বার। এই 3টা গুণ সমস্ত পাপের মা। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহের কি মা। আর হাদিসে আর 2টা আসছে, মিথ্যা একটা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া একটা। এখানেও মিথ্যা সাক্ষ্য আছে, আসতেছি। তাহলে সমস্ত গুনাহের মা কি? শিরক। এরপরে অন্যায় মানুষকে, এরপরে ব্যভিচার করা। এটা হলো সমস্ত পাপের মূল, রানী রাজা। কবিরা গুনাহ, কবিরা গুনাহের মধ্যে 3টা সবচেয়ে বড় ভয়ঙ্কর, মারাত্মক। আবার হাদিসের ক্ষেত্রে আরো 5টা আছে, 7টাও আছে। কোরআনের আয়াতের ক্ষেত্রে এখান থেকে আমরা নিয়ে আসছি। তাহলে এগুলো করা যাবে? যদি করে কি হবে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। যদি এই 3টা কবিরা গুনাহ কারো ভিতরে থাকে, 1 নম্বরে শিরক করা, 2 নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 3য় নম্বরে হলো ব্যভিচার করা, আল্লাহ বলেন কিয়ামতের দিন তার শাস্তি বৃদ্ধি করা হবে। কি করা হবে? শাস্তি বৃদ্ধি করা হবে। শুধু বৃদ্ধি নয়, দ্বিগুণ বাড়ায় দেওয়া হবে, ডবল হবে। কি হবে? আপনি যা প্রাপ্য তা পাবেন, এরপর ওই পরিমাণ আরো বেশি পাবেন। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন। যা প্রাপ্য তা পাবেন, আবার আরো বেশি পাবেন। বলে না ডবল ফাঁসি আছে না? নাই? কত ফাঁসি? ডবল ফাঁসি। এরপরে রব্বুল আলামিন বলেন, এই 3টা গুনাহ থেকে মানুষ যদি বেঁচে থাকে, তার মধ্যে আরেক জায়গায় বলা হয়েছে, ইন্নাল্লাহা লা
يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। ভালো করে বুঝুন, তাহলে এই তিন গুনাহ সকল গুনার প্রতিনিধিত্ব করে। এই তিনটা গুনাহ সকল গুনার কি করে? প্রতিনিধিত্ব করে। তাহলে এই তিন গুনাহ করলে কোথায় যেতে হবে? জাহান্নামে গেলে শাস্তি কেমন হবে? অর্ধেক না, ডবল, সমানও না, ডবল। মনে থাকবে। এরপরে বলা হয়েছে, এখন আপনি চিন্তা করেন, আমরা কি এই গুনাহ করি না? শিরক আমাদের ভিতরে আছে না? আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা অনেক সময় হয়ে যায় না? এরপর ব্যভিচার আছে না? এখন তাই বলে কি ডবল গুনাহ, যেহেতু ডবল আযাব আছে, জাহান্নামও আছে, এখন বলবেন হুজুর তাইলে কি এখান থেকে মাপ পাওয়ার কি কোনো উপায় নাই? এগুলো কিন্তু সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। এখন বলবেন হুজুর এটার থেকে কি মাপ পাওয়ার কোনো উপায় নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে এই তিন গুনার কথা শুনে একবারে চিৎকার পড়ে যেও না, হতাশ হও না। আশা সঞ্চয়ের কোরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত আসছে তার মধ্যে এটা একটা আয়াত, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আমরা সকলেই জানি শিরকের গুনাহ মাফ। ও মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে ৮ নাম্বার রহমানের বান্দার গুণ হবে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। ৮ নাম্বার গুণটা হবে, যে ব্যক্তি রহমানের বান্দা হতে চায় তার গুণটা হবে সে কখনো মিথ্যা সাক্ষী কোথাও হবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। কি দিবে না? জোরে বলেন। এইটা আমাদের সমাজে এখন আছে না নাই?